দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি 32-এ আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহিব, শুনতে পাচ্ছেন আমাকে? আমি আসলে কিছুক্ষণ আগেও আপনার সাথে কথা হয়েছিল, তো এই মুহূর্তে 32 নম্বরের পরিস্থিতি কেমন দেখছেন? বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনারা নিশ্চয়ই আমার পেছনের দৃশ্য দেখতে পাচ্ছেন। ধানমন্ডি 32-এর এই বাড়িটি অর্থাৎ গতকাল থেকে ক্ষুব্ধ জনতার যে রোষানলের পড়ে ইতিমধ্যেই কিন্তু অনেকটা বিধ্বস্ত হয়ে গেছে। এখন বিশেষ করে আমরা যেটি দেখছি যে মানুষের এই ধ্বংসস্তূপের মধ্য থেকে মূলত বিভিন্ন লোহা বা অন্যান্য জিনিসপত্র লুটপাটের একটা মহোৎসব চলছে। বিশেষ করে এখানে এই ভবনে যেসব রড ব্যবহার করা হয়েছে সেই রডগুলোকে তুলে নিয়ে সেগুলি ভাঙাড়ির দোকানে বিক্রি করার একটি প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি। শত শত মানুষ এখানে উৎসুক মানুষের ভিড় রয়েছে। একই সঙ্গে তারা যেটি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত যে বুলডোজার মিছিলের যে প্রতিফলন সেটি কিন্তু আমরা গতকালকেই দেখেছি। বিশেষ করে শেখ হাসিনার পতনের 6 মাস পূর্তিতে গতকালকে 6 মাস পূর্তি ছিল এবং সেই দিনটিতে ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা এবং তার সেই বক্তব্যকে কেন্দ্র করেই কিন্তু নতুন করে উত্তেজনা তৈরি হয় বাংলাদেশে এবং সেই উত্তেজনার যে প্রতিফলন সেটি এসে পড়েছে ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যেই বাড়ি সেই বাড়িতে। এবং ছাত্র জনতার পক্ষ থেকে বারবার যেটি বলা হয়েছে যে জুলাই অভ্যুত্থানে যারা শত শত মানুষ হত্যা করেছে সেই হত্যার জন্য দায় স্বীকার করে দুঃখ প্রকাশ না করে বরং বাংলাদেশকে আবার নতুন করে উত্তপ্ত করা, অস্থিরতা তৈরি করার জন্য যে অপপ্রয়াস চালাচ্ছেন শেখ হাসিনা সেই অপপ্রয়াস আর ভবিষ্যতে কখনোই চালাতে দেয়া হবে না। এই কারণেই শেখ হাসিনা এবং শেখ পরিবারের সব ধরনের স্থাপনা নিশ্চিহ্ন করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। এবং আমরা দেখেছি যে এখানে গতকাল থেকে কিন্তু শত শত মানুষের ভিড় রয়েছে, উৎসুক মানুষের ভিড় রয়েছে এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এখানে এক ধরনের উৎসব মুখর আমেজ তৈরি হয়েছে এবং এখানে গরু জবাই করে জিয়াফত পালন করা হচ্ছে এবং অনেকেই এই দিনটিকে ঈদের দিনের সাথে সাদৃশ্য করছেন। তারা বলছেন যে গত 15 বছরের স্বৈর শাসনের কারণে বাংলাদেশের মানুষের উপরে যে ধরনের জুলুম, নির্যাতন এবং অত্যাচার পরিচালিত হয়েছে সেটির প্রতিবাদ হিসাবে তারা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি তারা নিশ্চিহ্ন করে দিয়েছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগ যদি ক্ষমা না চায় এবং জুলাই অভ্যুত্থানের জন্য তারা যদি দায় স্বীকার করে দুঃখ প্রকাশ না করে তাহলে বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে আর নতুন করে রাজনীতি করতে তারা দিবেন না। ধন্যবাদ।